আপু, জামাইকে বশ করার মতো একটা সুন্দর রেসিপি দাও। এই তোমরা কি শুরু করছো? হ্যাঁ, যেহেতু তোমরা আমার ভালোবাসার মানুষ, তো তোমাকে কথা তো আমার রাখুনি লাগবো। আজকে এমন রেসিপি দিমু, মনে করো জামাইরে খাওয়াইলে জামাই তো পাগল হইবই, আর আশেপাশের মানুষ মনে করবো জামাইরে তাবিজ করছো। তো বেশি চিন্তা ভাবনা না করে গ্রাম অর্ডার করে ফেলাইবা। ভাই, আমি এমন আলসা এই বুড়ি মুড়ি পরিষ্কার করে তো খাইবার যেমন না জীবনেও, কিন্তু মনটা শুধু খাই খাই করে। এর লেগা গ্রাম্য ফেসবুক পেজ থেকে এই কম্বোটা শুধু বাসায় আইনা রানবা আর খাইবা। দুইটা 1 কেজি করে ছিল, মানে 1 কেজির কম্বো। তো আজকে শুধু ভুড়িটা রান্না করুম আর অন্যদিন গরুর ফ্যাপসাটা রান্না করুম, যেটা তোমাগুলোকে আবারও শেয়ার অর্ডার করবা। আর শুধু জামাইয়ের রাইন্দা খাওয়া। জামাই কি, জামাইয়ের 14 গোষ্ঠী। ভুড়িটা যেহেতু ধোয়াই ছিল, তাও আমি হালকা কুসুম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছি। তারপর আমি ভুড়িটা সেদ্ধ করে লমু। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, আদা রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া দিয়া ভুড়িটা একবারে আস্তে আস্তে জালটা কমায়া তারপর সেদ্ধ করুম। এখানে কিন্তু আমি অনেকগুলো পানি দিচ্ছি, কারণ ভুড়িটা সেদ্ধ হইতে টাইম লাগে। মাখা হয়ে গেছে, মানে পানিটা একেবারে শুকায় গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামা আলুমু। তারপর আমি কড়ার মধ্যে দিয়ে দিমু তেল। ওখানে আমি দিয়ে দিমু দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। সেদ্ধ করার সময় যেহেতু গরম মশলা গুলা দিচ্ছিলাম, তো এর লেগে আমি কম করে দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিমু। মাঝখানে একটা কথা কই, গ্রাম্য ফেসবুক পেজের নামটা কিন্তু আমি ক্যাপশনে আর কমেন্ট বক্সে মেনশন করে দিচ্ছি। ওনাদের পেজে মাছ, মাংস, হাঁস, মুরগি যা কিছু আছে সবকিছুর কিন্তু অনেক রিজনেবল প্রাইসে ভালো ভালো কম্বো পাওয়া যায়। ঝামেলা ছাড়া অথবা পরিষ্কার পরিচ্ছন্ন করার ঝামেলা ছাড়া তোমরা শুধু অর্ডার করে নাই লগল। সামনে যেহেতু ঈদ, তো ঈদ উপলক্ষে ওনাদের পেজে অনেক ভালো ভালো অফার দিচ্ছে। আর ওনাদের পেজে করবার যাও, আমার নাম কইলে স্পেশাল ভাবে ডিসকাউন্ট পাওয়া যাবে। তো গাইস, দেরি না করে একবারই পারছো পেঁয়াজটা ভাজার পরে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, তারপর সুন্দর করে মশলাটা সুন্দর করে কষা নিচ্ছি। উল্টাপাল্টা কথা আমি কমুন তো কে কইবো কত, মানে মুখে শুধু উল্টাপাল্টা কথা আহে। গরুর বটগুলো একটু বড় বড় টুকরা ছিল, তো আমি একটু ছোট ছোট করে কাটা রয়েছি। লওয়ার পরে ওই কষানো মশলার মধ্যে দিয়ে দিই। গরুর বট পছন্দ করে না, আবার অনেকে আছে কষ্ট করার দুঃখে খায় না। ভাই, এটা এত মজার জিনিস, তোমরা খাও না কেমন আমি বুঝি না। কে কে খাও না অবশ্যই কমেন্ট করে জানাইবা। বাদ দেই, জীবনে অনেক কাজের পেঁচাল পারলাম। এখানে আমি গরুর বটটা সুন্দর করে কষা নিচ্ছি, যেটা তোমরা দেখবারে পারতাছো। তারপরে আমি এখানে একটুখানি পানি দিয়ে দিমু কাঁচামরিচ। গরুর বটটা একটু ঝাল ঝাল করে ভুনা করলে মজা লাগে বেশি, মরিচ দিয়ে দিচ্ছি। গরুর বট দিয়ে গরম গরম ভাত খাবো আর ঝাল খেয়ে টাল হয়ে থাকবো গাইস। তো যখন দেখবা যে ঝোলটা একেবারে টাইনা গেছে, তখন এটার ভিতরে দিয়ে দিবা জিরা গুঁড়া। তো এখানে আমি জিরা গুঁড়া দেওয়ার পরে এই যে একটু ভাজা ভাজা করে লমু। আর এই রেসিপিটা যদি তোমরা তোমার ভাই সামনেই তুই বারবার শপিং করে বা নিয়ে যাবো। তো কথা কইতে কইতে গরুর বটটা রান্না করা শেষ। জাস্ট কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে ভাই, এত মজা। ভাতের লাগে এরকম ঝাল ঝাল বুড়ি গুনা পাওয়া যায় ভাই, আর কি লাগে। আর একটা কথা, এগুলা কিন্তু ওই যে মোটা বট যেগুলা থাকে ওগুলা, একবারে যে পাতলা চিকুন বট থাকে ওগুলা না, যেটাতে ফ্রেশ। সুন্দর করে বাইরে নিলাম, বাসার সবাই ওয়েট করতেছে কোন সময় খাইবো। তো সবাই দেওয়ার পরে আমি এখানে খাইবার বয়া পড়ছি। আর একটা কথা, যে আপুরা আমার মতো অলস আছো, তারা তাড়াতাড়ি বুড়িগুলো অর্ডার করে ফেলাও। শুধু আমার নামটা কইবা আর ডিসকাউন্ট পাওয়া যাবে, বুঝছো? তো গাইসেরা, মাখা নিলাম, নিয়ে অনেক খামু ভাই। এত মজা, মানে বুঝো কোনো প্রকারের কষ্ট করলাম না, কোনো ধোয়াধুয়ি কিছু করার কি আছে। আমার বাসার সবাই খায় অনেক প্রশংসা করছে যে বুড়ি মাম ওই কাঁচামরিচটা ডইলা খাইতেছিলাম, সেই মজা লাগতা ছিল। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।